আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলল যে তুমি তো যেহেতু ভার্সিটিতে পড়ো বা বাহিরে যাও, তোমার কি ওরকম পছন্দের কেউ নাই, বা তোমাকে কি কেউ বিয়ের প্রস্তাব দেয় না? যদি দিয়ে থাকে তাহলে তুমি তোমার লাইফটা গুছায় ফেলতে পারো, আমার আশায় আর থেকো না। চলেন গল্পটা শুরু করি। গল্পটা শুরু হচ্ছে 2006 সালে। তখন আমার বাবার এক ফ্রেন্ড আর ওনার ওয়াইফ আমাদের বাড়িতে আসলেন বেড়াতে। ওনারা আসার পর আমাদের বাড়িতে প্রায় 3-4 দিনের মতো ছিল, কিন্তু যখন চলে যাবে তার আগের দিন ওনারা আমাকে রাতের বেলা হাতে আংটি পরায় গেলেন। ওনারা যেহেতু অনেক বড় লোক, আমি ভাবলাম হয়তো বা এটাও আমাদের জন্য গিফট নিয়ে আসছে, যেহেতু আঙ্কেল বাইরে থেকে আসছে, আমি এটাই ভাবতাম। পরে ওনারা চলে যাওয়ার পর মার কাছ থেকে জানলাম যে না, উনি আসলে ওনার ছেলের জন্য আমাকে এঙ্গেজ করে রেখে গেছে, আমার এসএসসি পরীক্ষার পর বিয়ে হবে। তো ঠিক আছে, এতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ বাবা মায়ের কথাই কথা। আর তখনকার মেয়েরা কিন্তু এরকম ছিল না। এখন আমার বাবার কথা বলি, উনি ইটালিতেই থাকতেন, ওখানে চাকরি করতেন, পাশাপাশি একটা ব্যবসাও করতেন। তো উনাকে একজন এমন বড় ব্যবসার স্বপ্ন দেখাইছিল যে অনেক টাকা পয়সা কামাই করবে, অনেক অনেক উন্নতি হবে। আর যাই হোক, বাবা যখন চাকরি করতেছিল তখন আমরা ভালোই ছিলাম, ভালোভাবে জীবনযাপন করতেছিলাম। আমার বাবা ওই লোকটার কথা শুনে গ্রামের যত জমি জমা ছিল, হ্যাঁ নিজের জমানো টাকা ছিল, সব ওই লোকটার কাছে দিছে, মানে ব্যবসা করার জন্য। কিন্তু লোকটা তো সব টাকা পয়সা নিয়ে ভাইগা গেছে। বাবা ওই ব্যবসাটার কারণে চাকরিটাও ছেড়ে দিছিল। ইটালিতে তার ওই রকম সিটিজেনশিপও ছিল না, 3-4 বছরের মতো ছিল ওইখানে। এরপর সে অনেক বড় একটা স্বপ্ন দেখে আর সবকিছু হারাইয়া নিঃস্ব হইয়া দেশে চলে আসছে। এখন বিদেশ থেকে দেশে আসছে, কি করবে, কি করে খাবে? তখন কি করলো যে মা নানু বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসলো, নিয়ে এসে দোকান দিয়ে দিছে, বাবা এখন ওই দোকানটা করেই খায়। এই হচ্ছে আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি।